২০২৫ সালটি যেন শুরু থেকেই বিষাদের ছায়ায় ঢাকা। চলতি বছর বাংলাদেশের সাংস্কৃতিক ও শোবিজ অঙ্গন হারিয়েছে একের পর এক গুণী মানুষকে, যাদের অনেকেই ছিলেন কিংবদন্তি। বছরের শুরুটাই ছিল শোকের। ৪ঠা জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। নৃত্যশিল্পী থেকে নায়িকা, দেশি ও বিদেশি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করে তিনি রেখে গেছেন অনন্য এক অধ্যায়। অঞ্জনার শোক কাটতে না কাটতেই পরদিন ৫ই জানুয়ারি রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ঢালিউডের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। বহু অসুখে ভুগে ৮১ বছর বয়সে নিভে যায় এই শক্তিশালী অভিনয়শিল্পীর জীবন প্রদীপ। এরপর ২৫শে মার্চ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সানজিদা খাতুন আমাদের ছেড়ে চলে যান। ডায়াবেটিস, নিউমোনিয়া ও কিডনি রোগে ভুগছিলেন এই বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ১০ই মে মারা যান প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসী। ৮৭ বছর বয়সে এই গুণী মানুষের বিদায়ে লালন সঙ্গীত সহ সঙ্গীত গবেষণায় তৈরি হয় অপূরণীয় শূন্যতা। চলতি বছর আমরা হারিয়েছি লালন সম্রাজ্ঞী খ্যাত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনকেও। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে ১৩ সেপ্টেম্বর তিনি পরপারে পাড়ি জমান। এর আগে ২রা জুলাই সকালে মৃত্যুবরণ করেন বাংলাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল নাম জিনাত রেহানা। ১৯৬৫ সাল থেকে টেলিভিশনের শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন তিনি। সবশেষে ২৮শে নভেম্বর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমস সুমন। ২০০২ সালে একটা চাদর হবে গান দিয়ে রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এছাড়াও চলতি বছরে আমরা হারিয়েছি অভিনেত্রী গুলশান আরা আহমেদ, ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট এ.কে রাতুল, অভিনেত্রী জাহানারা ভুঁইয়া, অভিনেত্রী ও মডেল তানিন সুভা, নির্মাতা শেখ নজরুল ইসলাম সহ আরও অনেক গুণী মানুষকে। ২০২৫ সাল তাই শুধু একটি বছর নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে একটি শোকের অধ্যায়।